ইরান এবং ইসরায়েলের যে হামলা পাল্টা হামলা চলছে, এটার মূল কারণ আসলে কি? আমরা আসলে অনেকে দেখে থাকি, সামনে আসে ফেসবুক ফিডের বা যে ফেসবুক নিউজ ফিডের অথবা ইউটিউবের যে সামনেই চলে আসে ইসরায়েল ইরান যুদ্ধ। আমরা অনেকেই জানি, যারা খোঁজখবর রাখেন তারা জানেন, আর যারা জানেন না তারা আজকে বুঝে নেন যে আসলে মূলত যে বিষয়টা উপস্থাপন করা হয়েছে ইসরায়েলের পক্ষ থেকে। ইসরায়েল বলছে যে ইরান এমন জায়গায় পৌঁছে গেছে যে তারা খুব তাড়াতাড়ি ইচ্ছে করলেই অনেকগুলা পরমাণু অস্ত্র বানাতে পারে। সো এইটা হচ্ছে ইসরায়েলের মূল কারণ, যে তারা চায় না কখনোই ইরান পারমাণবিক শক্তিধর দেশ হোক। এই হচ্ছে ইস্যু আর কি। আর ইরানের কথা হচ্ছে যে আমি পারমাণবিক শক্তি বানাই, তৈরি করি, অস্ত্র বানাই কি বানাই না, এটা আমার ব্যক্তিগত বিষয়। এটাতে কারো নাক গলানোর বিষয় না। আর যদিও এটা আমি পারমাণবিক অস্ত্র বানাবো না, ওরা কিন্তু বারবার বলে আসছে যে আমি পরমাণু নিয়ে কাজ করছি, কারণ আমি অন্যান্য খাতে আমি উন্নয়ন করার জন্য পরমাণু নিয়ে গবেষণা করছি, উন্নয়ন করছি, যেমন বিদ্যুৎ খাতে, চিকিৎসা খাতে বা পরমাণু দিয়ে বিভিন্ন ধরনের কাজ করা যায়। ইতিমধ্যে ইরান বারবার প্রমাণ করেছে যে তারা পরমাণু নিয়ে অনেক দূর এগিয়ে গেছে, কিন্তু তারা কখনোই প্রকাশ্যে বলছে না তারা অস্ত্র তৈরি করবে, যে মরণঘাতী যে অস্ত্র, সেই অস্ত্র তৈরি করবে এরকম কোনো ঘোষণা দেয়নি, বা তারা স্পষ্ট করে বলেছে যে তারা কখনোই পরমাণু অস্ত্র বানাবে না, কারণ যেটা প্রাণঘাতী তারা সেই দিকে যাবে না। অথচ এই পরমাণু অস্ত্র সম্পর্কে বা পরমাণু সম্পর্কে প্রথমে অনেক আগে, এখন থেকে প্রায় 50, 60, 70 বছর আগে আমেরিকাই প্রথম এই প্রযুক্তি দিয়েছিল ইরানকে, যখন ইসলামিক রাষ্ট্র গঠন হয়নি, ইসলামিক বিপ্লব হয়নি ঠিক তখন। কিন্তু এরপর যখন 15-20 বছর পর যখন ইসলামী বিপ্লব শুরু হলো, আহ, তো ইসলামিক রাষ্ট্র হিসাবে পরিচালনা করা শুরু করলো ইরান, তখন থেকেই সেই পরমাণু দিয়েছিল আমেরিকা, সেই আমেরিকাই কুতকুতি শুরু করলো যে এই ইরান কখনো ইরানকে পরমাণু অস্ত্র নিয়ে কাজ করতে দেওয়া যাবে না, পরমাণু নিয়ে গবেষণা করতে যাবে না, এই ধরনের বিভিন্ন ধরনের সমস্যা লেগে থাকলো আর কি। তো এতদিন চলার পর ইরান যখন তার লক্ষ্যে পৌঁছে যাচ্ছে, উন্নয়নের দিকে যাচ্ছে পরমাণু নিয়ে, ঠিক তখনই আমেরিকা বিভিন্ন ধরনের আলোচনা বৈঠক, চুক্তি করার জন্য প্রস্তুতি নিচ্ছিল, এবং এরই ধারাবাহিকতায় আগামী 2-1 দিনের মধ্যে আর একটা চুক্তির জন্য তারা বৈঠকে বসার কথা ছিল। কিন্তু ঠিক এর আগ মুহূর্তে ইসরায়েল হামলা করে বসলো ইরানে হামলা করা খুব যে সহজেই করে ফেলছে এরকম না। ওরা 3 থেকে 4 বছর ধরে গবেষণা করছে যে একবারে ফাইনাল টার্গেট কি হবে, কিভাবে কোথায় থেকে আক্রমণ করতে হবে, এই ধরনের পরিকল্পনা। এটা হচ্ছে ওদের ভাষা। কিন্তু প্রকৃতপক্ষে ইসরায়েল কখনোই একা এই ধরনের আক্রমণ বা হামলা করার সক্ষমতা রাখে না, আমেরিকা, ইউরোপ ছাড়া। এটার সাথে প্রত্যক্ষভাবে ইউরোপ, আমেরিকা এবং ইসরায়েল সুসংগঠিতভাবে জড়িত, কারণ তাদের প্ল্যানই থাকে সবসময় মুসলমানদের দমিয়ে রাখা। তাদের এটাই তাদের মেইন সোর্স। যদিও তারা মুখে গণতন্ত্র বলে, এই বলে, সেই বলে, কিন্তু তারা প্রকৃতপক্ষে তারা ইসলাম বিরোধী কাজ করে থাকে। তাদের ইসলামিক কোনো রাষ্ট্র যাতে এগিয়ে যেতে না পারে, কোনো ধরনের প্রাণঘাতী অস্ত্র না বানাতে পারে, স্বয়ংসম্পূর্ণ না হয়, সবসময় যাতে ঝামেলা লাগে থাকে, সবসময় যাতে মধ্যপ্রাচ্যের নিয়ন্ত্রণ নিতে পারে, সেই ধরনের ব্যবস্থা করে থাকে ইউরোপ, আমেরিকা। কারণ তারা জানে যে ইসলামিক রাষ্ট্রগুলো যদি নিজে সুসংগঠিত হতে পারে সব দেশ মিলে, তাহলে অবশ্যই এই ইহুদি নাসারা বা যে বলেন জায়নবাদীরা টিকে থাকতে পারবে না। ওদের ওদের সুদভিত্তিক অর্থনীতি, এগুলা কোনো কিছুই থাকবে না। তাদের যে হিংসাত্মক মনোভাব, এরকম কোনো কিছু থাকবে না। আপনি দেখে থাকবেন পৃথিবীর যত জায়গায় যেখানে যেখানে সমস্যা আছে, সব জায়গায় আমেরিকা, ইউরোপ জড়িত আছে।
কোথাও দেখা যায় যে আমেরিকা, যুক্তরাজ্য, জার্মানি নিয়ে ওইখানে নাক গলাচ্ছে, কোথাও দেখা যাবে ফ্রান্সকে নিয়ে এগিয়ে যাচ্ছে, কিন্তু প্রত্যেকটা জায়গার মাঝে আমেরিকা থাকবে। আমেরিকা হচ্ছে হেড অফিস তাদের। আমেরিকাকে নিয়ে এক এক দল, এক এক দল, এক এক দেশ এক এক কাজ করে এগিয়ে আছে। আমরা হয়তো দেখে থাকবো এখানে এই যে ইরানে হামলা হয়েছে, এখানে হয়তো সবাই বলছে যে ইসরায়েল হামলা করছে। আসলে ইসরায়েল এখানে হামলা করেনি, এটা আমেরিকা সরাসরি নেতৃত্ব দিছে। এটার হামলার অনুমতি তো আমরা বলি, অনুমতি আবার কি, অনুমতি কিছু না, এটা সরাসরি আমেরিকাই কাজ করাইছে। আমেরিকা বলতে আমরা হয়তো জেনে থাকবো যে ইউরোপ হয়তো তাদের সাথে নেই, অথচ ইউরোপ হয়তো সামনে আসছে না, কিন্তু প্রকৃতপক্ষে ইউরোপ, আমেরিকা, ইসরায়েলটা একই কার্যকলাপে লিপ্ত। যে কোনো কাজে তারা একই অবস্থানে থাকে, তাদের মধ্যে কোনো ফাটল নাই, তাদের মধ্যে কোনো সমস্যা নেই। ভেতরে ভেতরে বাইরে আমরা অনেক কিছু দেখতে পারি, ঠিক আছে। সো এটা হচ্ছিল মেন বিষয় আর কি। কিন্তু ইসরায়েল যে হামলাটা করলো গত পরশু দিন শুক্রবার সকালের দিকে, সেই হামলাটা অত্যন্ত ভয়াবহ ছিল। সেই হামলায় অনেক প্রায় 78 জনের মতো শহীদ হয়েছে। যে ইরানের যে বড় উচ্চ পর্যায়ে অনেক কর্মচারী ছিল ওই লিস্টে আর কি। এর মধ্যে পরমাণু বিজ্ঞানী প্রায় 9 জনের মতো হত্যা করছে বলে দাবি করা হয়েছে। যদিও প্রকৃত সংখ্যা আরো বেশি হতে পারে, কম হতে পারে, এটা জানা যায়নি আর কি। তো এর মধ্যে আবার আরো আছে বিভিন্ন বাহিনীর প্রধান, সেনা প্রধান, আইআরজিসির প্রধান। সো এইগুলা সব কিছু মিলিয়ে দেখা যাচ্ছে যে ইসরায়েল তাদের প্ল্যান মাফিক একবারে 100% একুরেটভাবে কাজ করতে সফল হয়েছে। কিন্তু এর বিপরীতে আমরা সবাই যে মুসলিম উম্মাহ, আমাদের প্রত্যেকটা দেশের প্রত্যেকটা মানুষ চাই যে এটার উপযুক্ত ইরান দেবে। কিন্তু আপনি কি কখনো নিজেকে প্রশ্ন করেছি যে আমি আসলে কি জানি, আমি ইরান সম্পর্কে কি জানি? ইরানের কি ওই ধরনের সক্ষমতা আছে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করার? আমরা হয়তো বলতে পারি ইসরায়েল এত ছোট দেশ, একসাথে আমরা জানি অনেক সময় শুনছি যে ইরানের কাছে লক্ষ লক্ষ মিসাইল আছে। এই লক্ষ্যের মধ্যে যদি 50,000 একসাথে দফায় দফায় যদি হামলা করে, তাহলে ইসরায়েল ধ্বংস হয়ে যাবে। কিন্তু বাস্তবে কি তা সম্ভব? আমি একটু আগে আপনাদের ব্যাখ্যা দিয়ে বুঝাইছি যে ইসরায়েল বলতে কোনো কিছু, ইসরায়েল বলতে ইসরায়েল না। ইসরায়েল মানেই হচ্ছে পশ্চিমা পুরো 30টা দেশ। এখানে আপনি তুর্কিকেও পাবেন, এমনকি মধ্যপ্রাচ্যের অনেক দেশও এই সাথে ইনভলভ আছে। এখানে আমেরিকা জড়িত, এখানে সব সদস্য সবকিছু, মানে তারা একটা দেশ। যেরকম আপনি যেমন বাংলাদেশের সিলেটে আক্রমণ করে বাংলাদেশ পুরাটা ওইখানে শক্তি প্রয়োগ করবে, ঠিক তেমনই মানে এটাকে বাদ দেওয়া যাবে না। ইসরায়েল হচ্ছে একটা দেশের মতো মনে করলেন পশ্চিমাদের এটা সামরিক ঘাঁটি। এটা এখানে আর কিছু না। জনগণ যা আছে, বাচ্চা কাচ্চাদের মানে যা হচ্ছে, এসবগুলোই সৈন্য, সবগুলোই ওদের এটা একটা স্থান আর কি। আর মেইন গুটি চালানো হচ্ছে ওই যে আমেরিকায় বসে, আমেরিকাতেই হয়তো তাদের হেড অফিস, ওইখান থেকে পৃথিবীর সম্পূর্ণ সবকিছু নিয়ন্ত্রণ করা হয়। আমরা রথচাইল্ড ফ্যামিলি সম্পর্কে অনেক সময় অনেকে জানি না, এগুলো সম্পর্কে ধারণা নাই। রথচাইল্ড ফ্যামিলি কি? রথচাইল্ড ফ্যামিলি সারা বিশ্ব নিয়ন্ত্রণ করে। শুনলে আপনি অবাক হবেন, কিন্তু বাস্তবে এরকমই হওয়ার কথা এবং এরকমই হয়। সো এটাই হচ্ছে কাহিনী। আমরা যতই বলি না কেন ইসরায়েল এই নিয়ে হামলা করছে, এই বিষয় নিয়ে হামলা করছে, ওই নিয়ে হামলা করছে, আসলে এগুলা কিছুই না। এখন আপনি বলবেন যে প্রায় 40টা দেশ, ইউরোপের 40টা দেশ সহ মধ্যপ্রাচ্যের আরো 10-12টা দেশ, বড় বড় শক্তিশালী দেশ, আমেরিকা, ইসরায়েল, এইগুলা দেশ নিয়ে সাধারণ চোখের সামনে দিয়ে ইরান এত শক্তিশালী দেশ হয়ে গেল, তারা কি পদক্ষেপ নিছে? আসলে এটা বুঝতে হলে আপনাকে পলিটিক্স বুঝতে হবে, বিশ্ব রাজনীতি বুঝতে হবে। বিশ্ব রাজনীতি বোঝা অনেক কিছু জানতে হবে। আর ধর্মীয় বিষয় আপনাকে অবশ্যই মূল্যায়ন করতে হবে। এখানে হয়তো যারা সেকুলার যারা আছে সবাই বলবে যে আসলে ইউরোপ আমেরিকা ধর্মের ভিত্তিতে চলে না, কিন্তু না, আমরা আসলে ভুল জানি। আমরা যে গণতন্ত্রের নামে যেগুলো শুনি, যে বলিগুলো শুনি, এগুলো কিছুই না। এই যে আমেরিকার নির্বাচন যাই হচ্ছে, সবগুলো কিন্তু এটা বলে আই ওয়াশিং, এগুলো কিছুই না। ওদের একটা জব ওদের। হ্যাঁ, ওরা কাকে কখন কোন কাজে নির্বাচিত করবে এটা আগে থেকেই ঠিক করা। বুট হচ্ছে জাস্ট একটা ইস্যু, মানে আই ওয়াশিং আর কি। এটা আমরা মানে বললে, আমার কথা বললে হয়তো আপনারা হাসি ঠাট্টা করবেন, বলবেন হয়তো এগুলা ফাইজলাম করে বলছি বা মানে মন গড়া কথা বলছি। আসলে মন গড়া কিছুই না। আপনি যদি
ডিপলি নিজের মস্তিষ্কের সাথে প্রশ্ন করে 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 খবরটা নেন, যে কোনো একটা খবর, যে কোনো একটা নিউজ নেন, তাহলে দেখতে পারবেন প্রত্যেকটা ক্ষেত্রে তারা তাদের ধর্মীয় বিষয়গুলোকে সামনে রেখে প্রাধান্য দিয়ে সব কাজ করে। ধর্মীয় তাদের এখন কি করবে, তারা 100 বছর আগেই ঠিক করে দিয়েছে। ইরানকে তারা ইচ্ছে করলে এখনো, এত আগে তো শক্তি কোনো কিছু ছিল না। ইরাক ইরান যুদ্ধ যখন হয়, তারপর ওই সময় তো ইসলামী রাষ্ট্রই ছিল, সিয়া রাষ্ট্রপ্রধান যদিও ইসলামী রাষ্ট্রপ্রধানই ছিল। তাহলে ওই ওই সময় তো হামলা করে শেষ করে দিতে পারতো ইরানকে। ইরানকে ইসরায়েল কি জানে না, আমেরিকার কি জানে না ইরান ইসরায়েলের শত্রু হবে বা এরকম কোনো কিছু তারা টের পায়নি? অবশ্যই জানে, সব কিছু জানে। জানার পরও তারা সব দেশকে, ইরাককে শাসাইছে, সিরিয়াকে শেষ করে দিছে, লিবিয়াকে শেষ করে দিছে, কিন্তু ইরানকে রাখছে। ইরানকে কেন রাখছে? এটি প্রশ্নের উত্তর হচ্ছে এই যে যত মধ্যপ্রাচ্যের যে দেশগুলো আছে, মধ্যপ্রাচ্যের সৌদি বলেন, কাতার বলেন, ইয়েমেন বলেন, বা আপনার বাহরাইন, কুয়েত, যে দেশগুলো আছে ওদেরকে নিয়ন্ত্রণে রাখতে হলে ওদের একটা শত্রু দরকার। ওদের কাছে অনেক টাকা আছে, বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার আছে, হুদাই পড়ে আছে। এগুলা কিভাবে ব্যবহার করবে? তো এগুলা তো আবার ইউরোপ আমেরিকার সাথে যুদ্ধ করার জন্য অস্ত্র ওদেরকে দেবে না। সো ওদের জন্য দরকার, ওদেরকে একটু শাসনে রাখতে হলে একটা ওদের শত্রু বানাতে হবে। শত্রু কাকে বানাতে হবে? ইরানকে। ইরান যদি দুর্বল হয়, ও অস্ত্রের দিক দিয়ে যদি দুর্বল হয়ে যায়, তাহলে তারা কি করবে? তারা তো ভয় পাবে না, ইরানের মতো একটা দেশকে ভয় পাবে না, তারা ইয়ে করে নেবে। তাহলে এমনভাবে ইরানকে শক্তিশালী দেশ হিসাবে দেখাতে হবে, উপস্থাপন করতে হবে, যাতে সব মধ্যপ্রাচ্যের সব দেশ ভয় পায় ইরানকে এবং এই ভয়ের পরিপ্রেক্ষিতে নিরাপত্তা চাইবে ইউরোপ আমেরিকার কাছে। তো এই ধরনের প্ল্যান থেকে এই এই যে এই প্ল্যানের মধ্যে আমরা দেখতে পাই কি, মানে এখানে কোনো ধরনের আমেরিকা আর ইউরোপের মধ্যপ্রাচ্যে সে যুদ্ধ সংঘাত কিছু করা লাগছে না। জাস্ট একটা শত্রু বানাই দিচ্ছে, শত্রু বানাই দিচ্ছে, বানাই দিয়া ওদের কাছ থেকে নিরাপত্তা দেওয়ার নামে ওদের দেশেই, সৌদি বলেন, কাতার বলেন, কুয়েত বলেন, সব দেশই ওদের নিজ নিরাপত্তার জন্য আমেরিকার কাছে যাচ্ছে, ইউরোপের কাছে যাচ্ছে, এবং তারাও সেই সুবাদে বলছে ঠিক আছে, আমি নিরাপত্তা চাইছো, আমি দেবো, আমার কাছে অনেক ভালো ভালো প্রযুক্তি আছে, অস্ত্র আছে। এগুলা করতে হলে অবশ্যই আমাকে তোমার দেশে ঘাঁটি বানাতে হবে। এই ঘাঁটিতে আমি আমার নিয়ন্ত্রণে আমার যা ইচ্ছা কাজ করবো। আর তোমার অস্ত্র লাগে, অস্ত্র নাও, সমস্যা নাই, তুমি তোমার খেয়াল খুশি মতো ইউজ করতে পারবা। কিন্তু শর্ত হচ্ছে অস্ত্রগুলা নিবা, আমার কোনো বন্ধু রাষ্ট্রকে তুমি হামলা করতে পারবা না, এবং যখনই যার সাথে যুদ্ধ লাগে বা যখন অস্ত্রের প্রয়োজন হয়, সেইগুলা অস্ত্র অবশ্যই আমার অনুমতি নিয়ে ব্যবহার করতে হবে, এবং এছাড়া ইউজ করার সুযোগ নেই। আর তোমার ট্রেনিং যা লাগে, অস্ত্র টস্ত্র যা লাগে আমি তোমাকে দেবো, নিরাপত্তা দেবো। আমি আমার নিজে এখানে গাঁটি গাড়বো, এখানে থার্ড ক্ষেপণাস্ত্র বা আকাশ প্রতিরক্ষার যত লেটেস্ট প্রযুক্তি আসবে সব তোমাকে দিয়ে দেবো। কিন্তু তুমি চিন্তা করো না, আমি আছি তোমার সাথে। ইরান তোমার শত্রু। ইরানকে কিভাবে শত্রু বানানো হয়েছে শিয়া সুন্নি বাদ করে, হ্যাঁ, এটা আমরা সবাই জানি। জানি এবং আমরা হয়তো ইরানকে ঘৃণাও করি। ঘৃণা করার বিষয় আছে, ঘৃণা করতেই পারি, কিন্তু এটা হচ্ছে আলাদা আলাদা ব্যাপার। কিন্তু প্রকৃত পক্ষে হচ্ছে ইরানকে শক্তিশালী করার জন্য মূলত কাজ করছে ইউরোপের সব দেশ এবং আমেরিকা, ইহুদি খ্রিস্টান, হ্যাঁ, নাসারা যাদের বলি আর কি। সো এই জায়নবাদী দেশগুলো ইসরায়েলকেও রাখছে মাঠে। সবগুলা মিলাইয়া এই হচ্ছে বিষয় যে ইরানকে শক্তিশালী করছে এই ইউরোপীয়রা। আবার ইউরোপীয়রা এখন ভাবতেছে যে সব তো ঠিক আছে, সব ঠিক আছে, কিন্তু আমরা যেরকম গুড়ি উড়াইছিলাম ওই রকম আসলে সুতাটা রাখতে পারতেছি না, গুড়িটা অনেক উঁচুতে উঠছে, ওকে এখন নামাইতে হবে। হ্যাঁ, নামানো গেলে এখন এমন এক পর্যায়ে চলে গেছে যে রাশিয়া, চীন, সব উত্তর কোরিয়া, ওই দেশগুলা ইরানের সাথে সুসম্পর্ক শুরু করছে এবং সব ধরনের সাপোর্ট দিচ্ছে। এখানে দুইটা ভাগ হয়ে গেছে বিশ্বের মধ্যে, দুইটা মেরুকরণ, যেমন পশ্চিমা এবং যে এশিয়ার দেশগুলা, বিভিন্ন দেশগুলা যেমন চীন, রাশিয়া, এইগুলা মিলে একটা পরাশক্তি। সো চীন, রাশিয়া এগুলো সবসময় চাইছে যে
ইরান থাক, ইরানকে সাপোর্ট দেওয়া এবং ইরানের কাছ থেকে সহযোগিতা নেওয়া। সরাসরি যুদ্ধ করে কেউ চাইছে না যে ওদের সাথে যুদ্ধ করতে, বরং ইরানকে সহযোগিতা করে ইউরোপের শক্তি হ্রাস করা আর কি। সো এই হচ্ছিল মূল বিষয়, আর এগুলোই হচ্ছে মূল বিষয়। আপনি এখন যতই খবর পড়েন না কেন, এই কারণে ইসরায়েল ইরানে হামলা করেছে, ওই কারণে ইসরায়েল হামলা করেনি, এটা সম্পূর্ণ ভুয়া। আসল মূল কারণ হচ্ছে ধর্মীয় ভিত্তিতে তারা কাজ করছে প্রত্যেকটা বিষয়, এবং এখন যা করছে তারা প্ল্যান মাফিক আজকে থেকে 50 বছর আগে সিলেক্ট করা তারা কি করবে না করবে, এবং উপস্থিতিতে এখন হয়তো দেখা যাচ্ছে হট্টগোল কিছু লেগে যাচ্ছে, যেমন ওদের প্ল্যান মাফিক যেরকম করছিল ওইটা থেকে একটু ইরান এগিয়ে গেছে, এবং অন্য একটা কপ্পরে পড়ছে, যেমন রাশিয়া চীনের কপ্পরে পড়ছে। এর জন্য তারা সুবিধা পাচ্ছে না, যার কারণে রাশিয়ার সাথে যুদ্ধ লাগিয়ে, এদিকে ইউক্রেনকে যুদ্ধ লাগিয়ে রাশিয়ার শক্তি খর্ব করা, যাতে রাশিয়া সাহস করে না এদিকে ইরানকে অস্ত্র দেওয়ার, এবং অস্ত্র দিলেও যাতে পর্যাপ্ত পরিমাণে সাপ্লাই দিতে না পারে। আর চীনকে তো দমাই রাখছে তাইওয়ান দিয়া, এটা আমরা জানি। সো এই সুযোগে রাশিয়া এবং ইউক্রেনকে যুদ্ধ ব্যস্ত রেখে চীন তাইওয়ান যুদ্ধ ভাব তৈরি করে, পাকিস্তান ইন্ডিয়াকে যুদ্ধ ভাব ধরিয়ে মাঝখান দিয়ে ইরানকে সাহায্য করা, নিজেদের কন্ট্রোলে নেওয়া, আবার যাতে তাদের লিমিটেশন থাকে, এই শক্তিতে লিমিটেশন রাখতে পারে। এখন এগুলো না করেও কিন্তু পারতো, কিন্তু তাদের এই যে বললাম, তাদের উদ্দেশ্য হচ্ছে ইরানকে কখনোই নিঃশেষ করা যাবে না। যদি ইরানকে নিঃশেষ করে ফেলে, সবকিছু শেষ করে ফেলে, ইচ্ছে করলেই পারবে, এখন যদি চায় তারা তাই পারবে। কিন্তু ইরানকে যদি একবারে শেষ করে দেয়, তাহলে কি হবে, মধ্যপ্রাচ্যে তারা আবার নতুন করে সব দেশের সাথে যুদ্ধ করতে হবে। কারণ যুদ্ধ ছাড়া ওদের তো তখন ডর ভয় থাকবে না, কিসের শত্রু, তুমি তো আমার শত্রু না, আমার তো আমি কিসের জন্য এত অস্ত্র কিনবো, কিসের জন্য আমি তোমার কাছে নিরাপত্তা চাইবো, আমার তো নিরাপত্তার কোনো প্রয়োজনই নেই। তো এই হচ্ছিল মূল বিষয়। নিরাপত্তা দিতে হবে আমেরিকা ইউরোপরা, মিডল ইস্টের সব মধ্যপ্রাচ্য সব দেশকে নিরাপত্তা দিবে, এই অজুহাতে ইরানকে টিকিয়ে রাখা দরকার। আবার অতিরিক্ত এমন কোনো শক্তি যাতে ইরানের হাতে না যায় যেগুলা ইউরোপ আমেরিকার জন্য হুমকি, কারণ ওরা কিন্তু যতই যাই করুক, ওরা হচ্ছে পারস্য জাত, ওরা যুদ্ধবাজ জাতি, ওরা ইচ্ছে করলে অনেক কিছু করতে পারে। তাই ওদেরকে দমিয়ে রাখার জন্য এই সব কিছু সমালোচনা, এগুলা ঘটনা সবকিছুই হচ্ছে নাটক, আর কিছু না। ওকে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।